কেন আমি এত প্রফিট আসে। যাই হোক, গলাটা হয়তো কাকের মতো হতে পারে, বাট এখন যে কটা রেজাল্ট এখনো পর্যন্ত এসে পৌঁছেছে প্রত্যেকটা রেজাল্টই আমরা কভার করার চেষ্টা করেছি ম্যাক্সিমাম, যেগুলো একটা বেশ ভালো প্রফিটেবল কোম্পানি। এবং আজকেও আমরা কথা বলবো আরেকটি কোম্পানি সম্পর্কে যার রেজাল্ট দুর্দান্ত এসছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর Q4 ডাটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে গ্রোথ, সেই গ্রোথ যথেষ্ট বেশি, এবং মার্চ 2024-এ সে কোয়ার্টারলি একটা হিউজ সেলস জেনারেট করতে পেরেছে, এবং যে সেলসটা হয়তো তার লাইফে একটা কোয়ার্টারে সর্বোচ্চ, এবং তার অপারেটিং প্রফিটের মধ্যে কিন্তু যথেষ্ট বেশি গ্রোথ দেখতে পাওয়া গেছে, এবং অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যেও কিন্তু একটা গ্রোথ দেখতে পাওয়া গেছে, যেটা কিন্তু একটা বেশ সুন্দর বিষয় বলে আমার মনে হয়। যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে চেক করি এবং মার্চ 2024-এর ডাটার সাথে যদি প্রিভিয়াস ইয়ারগুলোকে যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি যেখানে মার্চ 2013-তে 28 কোটি টাকার ব্যবসা করত, সে মার্চ 2024-এ দাঁড়িয়ে 171 কোটি টাকার ব্যবসা করছে। যে কোম্পানি অপারেটিং প্রফিট ছিল 3 কোটি টাকা, সে আজকে দাঁড়িয়ে 50 করোড়ের কাছে কিন্তু অপারেটিং প্রফিট জেনারেট করতে পারছে। যে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ইয়ারলি ছিল 10%, সে কিন্তু অ্যাট মার্চ 2024-এ 29%-এর কাছে দাঁড়িয়ে আছে। যার কাছে ছিল না কোনো আদার ইনকাম, সে বর্তমানে 7 কোটি টাকা কিন্তু ইনকাম করতে পারছে। এবং প্রফিট বিফোর ট্যাক্সকেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু একটা 1 কোটি থেকে 53 কোটি টাকার একটা গ্রোথ। তার সাথে নেট প্রফিটও আমরা দেখতে পাচ্ছি 1 কোটি টাকা থেকে 40 কোটি টাকার গ্রোথ, যদিও সে পূর্বে একবার 40 কোটি টাকা জেনারেট করেছিল, কিন্তু তারপরে করতে পারেনি। তারপরে আবারও তার সেলসের বা তার নেট প্রফিটের মধ্যে ইনক্রিজ হয়েছে এবং তার বেড়েছে। তো মোদ্দা কথা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে, যে লাস্ট 10 ইয়ার্সে কম্পাউন্ডেড সেলস গ্রোথ রয়েছে 24%, প্রফিট গ্রোথ রয়েছে 86%। একটা হিউজ প্রফিট গ্রোথ আমরা কিন্তু কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কিন্তু 86%, এবং স্টকটাও কিন্তু সিজিআরে 79% করে গ্রোথ করেছে, এবং যার রিটার্ন অন ইকুইটি রয়েছে 24%। হ্যাঁ, আজকে এমনই একটা কোম্পানিকে নিয়ে ডিটেলস অ্যানালাইসিস আমরা করব। তো নমস্কার, সবাইকে সুস্বাগতম জানাই। আমি আপনাদের কৃষ্ণেন্দু, আপনার ভাই, আপনার বন্ধু, যেখানে আমরা কথা বলবো শেয়ার বাজারকে একদম চায়ের দোকানের লেভেলে নামিয়ে। এই যে আজকে কোম্পানিটি নিয়ে কথা বলছি, কিউপিট লিমিটেড, তার মূলত ব্যবসা কোথায়? তার মূলত ব্যবসা হচ্ছে 2-3টে ব্যবসা সে মেনলি করে থাকে। সেটা হলো তার মূলত ব্যবসা কন্ডোমের উপরে। হাসবেন না, হাসার কিছু নেই। ব্যবসা করে কন্ডোমের উপরে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের সাথে, ডোমেস্টিক মার্কেটের সাথে এর কি সম্পর্ক বা এর কি রিলেশন। অ্যাকচুয়ালি রিলেশনটা হচ্ছে, এ কিন্তু মূলত ফিমেল কন্ডোম প্রোডাকশন করে, এবং তার সাথে কিছুটা মেল কন্ডোমও প্রোডাকশন করে। ঠিক আছে? এবং এই ফিমেল কন্ডোম কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে ইউজ হয় না। এটা মূলতভাবে কিন্তু পাশ্চাত্যের দেশের মহিলারা ইউজ করে। তো এটা মেনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। ঠিক আছে? এর সাথে এ আইইউডি ডিভাইসও কিন্তু ম্যানুফ্যাকচার করে। এবং কোম্পানির মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি 3,589 কোটি টাকার কাছে কোম্পানির মার্কেট ক্যাপ। কারেন্ট প্রাইস চলছে যেখানে 134 টাকা, সেখানে ইন্টেন্সিভ ভ্যালু রয়েছে 21 টাকা 40 পয়সা। এবার আপনারা প্রশ্ন করবেন, দাদা আমি প্রিমিয়াম পে করতে রাজি আছি, কিন্তু তার ব্যবসাটা দেখান। অর্থাৎ তার 100 টাকা পেমেন্ট করলে সে ব্যবসা কত টাকা করে দেবে সেটা তো দেখুন। 22.4%-এর কাছে কিন্তু সে ব্যবসা করে দেবে, এবং তার স্টক পি চলছে 90.2, এবং তার ইন্ডাস্ট্রি পি চলছে 40. অর্থাৎ ইন্ডাস্ট্রি পির তুলনায় স্টক পি প্রায় দুগুণ, প্রায় ওভার ভ্যালুড হয়ে গেছে। কোম্পানির ব্যবসাও যেমন, আর্নিংও যেমন গ্রোথ করছে, তার তুলনায় প্রাইস আরও বেশি গ্রোথ করছে, এবং সেই কারণে কিন্তু প্রাইসটা অলরেডি ওভার ভ্যালুড সিচুয়েশানে রয়েছে। এবার কোম্পানির মধ্যে প্রোমোটার হোল্ডিং রয়েছে 45.1%, বাট প্লিজ
হোল্ডিং রয়েছে 56.2%, অর্থাৎ কোম্পানি কিন্তু প্লিজ করে কিন্তু লোন নিয়ে রেখে দিয়েছে এবং সেক্ষেত্রে ডেট রয়েছে 12 কোটি টাকা এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট পড়ে আছে 51 কোটি টাকা, মানে যে কোনো সময় কিন্তু সে তার লোনটাকে রিপেমেন্ট করতে পারে। এবং কোম্পানি কিন্তু গত 10 বছরে 78.80%-এ কিন্তু সিজিআরে গ্রোথ দিয়েছে এবং রিটার্ন অফ ওভার 7 ইয়ার্সে 38.4%, মানে একটা হিউজ রিটার্ন সে দিয়েছে। এবং তার সাথে কোম্পানির যে ডেটটা নিয়েছে সেটা এন্টারপ্রাইজ ভ্যালুর থেকেও এখনও পর্যন্ত মার্কেট ক্যাপ উপরে, অর্থাৎ এটার মানে বোঝায় যে কোম্পানি এখনও পর্যন্ত কিন্তু সেভাবে ডেট নিয়ে বসে নেই। তো ওভারঅল বেসিক স্টেটমেন্ট থেকে এটা বোঝা যাচ্ছে কোম্পানির প্রমোটার হোল্ডিং প্লিজ থাকলেও কোম্পানির হাতে কিন্তু যথেষ্ট একটা ক্যাশ রয়েছে এবং আরওসিটা একটা আকস্মিক আরওসি, যেটা ভালো ইনভেস্টমেন্ট যোগ্য আরওসি, এবং তার সাথে স্টক পিটা 90.2, অর্থাৎ এখান থেকে যদি এই স্টকটাতে হালকা কারেকশান আসে তো ডেফিনেটলি আমার পোর্টফোলিওতে আমি তো রাখার জন্য চেষ্টা করব, কারণ এর মডেলটাও যথেষ্ট ভালো। তার কারণ 91.9% কিন্তু সে এক্সপোর্ট করে। এবং তার সাথে ইনভেস্টরদের যদি ডাটা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রমোটারদের কাছেই মেনলি হোল্ডিং আছে, রিটেলারদের কাছে কিন্তু বেশি হোল্ডিং, প্রমোটারদের তুলনায় রিটেলারদের কাছে বেশি হোল্ডিং, তাই সে অল্পতে আমরা বুঝতে পারছি যে তার শেয়ার হোল্ডিংটা কিন্তু ডাইলিউট করে ফেলেছে। এটা কিন্তু এটার পক্ষে একটা রেড ফ্ল্যাগ এই কোম্পানিটির পক্ষে। এছাড়া আমরা যদি ব্যালেন্স শিট নিয়ে কথা বলি তাহলে দেখতে পাবো তার রিজার্ভ যথেষ্ট ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে, এবং তার সাথে আমরা বড়োয়িংকে যদি দেখতে চাই পার্টিকুলারলি যে কত বড়োয়িং করছে সেটা লং টার্ম না শর্ট টার্ম লোন, তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি কিন্তু শর্ট টার্ম বড়োয়িং করছে এবং সেক্ষেত্রে প্লিজও আছে, যদিও তার কাছে ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে এবং সেই ক্যাশ ইকুইভ্যালেন্টটা সে কতটা, সেই ক্যাশ ইকুইভ্যালেন্টটা তার ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে যদি আমরা দেখতে চাই তো অবশ্যই দেখতে পাবো তার ইনক্রিজ হচ্ছে। তার মানে মোদ্দা কথা আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোম্পানির বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে নিয়ে একটু সাফার করছে, বাট ওভারঅল ব্যবসা, ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপাত দৃষ্টিতে একটা ভালো মিডিওকার কোম্পানি হিসাবে দাঁড় করায় নিজেকে। আমি বলবো না খুব ভালো, কারণ যেহেতু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা কোশ্চেন মার্ক থাকছেই, তো মিডিওকার মানে মিড বেসিসে কিন্তু সে থাকতে পারে। তো আজকের ডিসকাশনে আমরা বোঝার চেষ্টা করলাম কিউপিট লিমিটেড সম্পর্কে। আর আপনারা যদি প্রত্যেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর Q4 ডাটা নিয়ে অ্যানালাইসিস চান অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের প্লে লিস্টটাকে সেভ করে রাখুন, তার কারণ আমাদের তো ভিউজ তো সেভাবে পাই না, তাই হয়তো কেউ কমেন্ট করবেও না, আমার বিশ্বাস যে করবে না কেউ, তাও আমি আপলোড করবো যদি আপনারা দেখেন। তো থ্যাংক ইউ সো মাচ।